20CA। এখন এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, মাইনাসে মাইনাসে প্লাস হবে, অতএব এখানেও প্লাস হবে 20CA। এবং এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি, প্লাস মাইনাসে মাইনাস হবে, এই যে প্লাসটা এই যে মাইনাসটা প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, এবং মাইনাস হওয়ার পরে আমরা কিন্তু এখানে গুণ করতে পারতেছি কত, 2 দুগুণে 4, 3 4 12, যে কারণে আমাদের এখানে 12টা হবে, এখানে 12, আর এখানে যথারীতি আমাদের এখানে এবি থাকবে। তাহলে আমাদের ঠিক অনুরূপভাবে আমরা বর্গ করব। লক্ষ্য করো, স যেটা রয়েছে আমাদের এখানে, এই যে সটা আমাদের এই সটার আমরা এখন কাজ করব। ax - by - cz এর বর্গ নির্ণয় করার জন্য বলা হচ্ছে প্রদত্ত রাশির বর্গ ax - by - cz হোল স্কয়ার। এবং লক্ষ্য করো ভাইয়া, ভালো করে বুঝো, কিন্তু এটা হচ্ছে এ, এখানে আমাদের এটা এ, এবং এটা হচ্ছে বি, এখানে আমরা প্লাস দিয়ে এখানে ভিতরে মাইনাস দিয়েছি, তাহলে এ প্লাস বি, এবং এটা হচ্ছে সি, এখানে আমরা এখানে সি দিয়েছি, এবং এটার সাথে মাইনাস কেন, কারণ আমাদের অঙ্কের মধ্যে মাইনাসটা দেওয়া রয়েছে। তো চলে যাচ্ছি মূল অঙ্কে, যেখানে আমাদের এই লাইনটা আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এইভাবে আমরা সূত্রটা ভাঙানোর পরে আমরা পরের লাইনে কি করতে পারি, এখানে হচ্ছে a স্কয়ার এক্স স্কয়ার, a স্কয়ার এক্স স্কয়ারটা আমাদের এখানে a স্কয়ার এক্স স্কয়ার ঠিকই থাকবে, এবং পরবর্তীতে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বি স্কয়ার ওয়াই স্কয়ার, বি স্কয়ার ওয়াই স্কয়ার থাকবে। এখানে মাইনাস দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সি স্কয়ার জেড স্কয়ার, সি স্কয়ার জেড স্কয়ার হবে। এবং পরবর্তীতে খেয়াল করে ভাইয়া, এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে কিন্তু প্লাসে এবং মাইনাসে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে 2 এর জায়গায় 2 টিকে থাকবে, 2 এর জায়গায় 2, এবং এ বি এক্স ওয়াই, এখানে কিন্তু এখান থেকে এ বি এক্স ওয়াই আসবে, এবং এর পরবর্তীতে আবার প্লাসে মাইনাসে এখানে কিন্তু এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো এখানে আবার প্লাসটা হবে, এবং এর পরবর্তীতে 2 জায়গায় 2 থাকবে, সি বিসি ওয়াইজেড, বিসি ওয়াইজেডটা এখানে আসবে, এবং পরবর্তীতে প্লাস মাইনাসে এখানে মাইনাসটা হবে, এবং এখানে 2 এর ঠিক থাকবে, এবং এখানে এ সি এক্স জেড এ অথবা সি এ এক্স জেড এটা আমরা নিরূপণ করলাম। এরপরে চলে যাচ্ছি আমরা ভাইয়া 6 নম্বর অঙ্কে, যেখানে প্রদত্ত রাশির বর্গ আমাদের এখানে 4 পদীয় রাশির বর্গ